গুড আফটারনুন কলকাতা। আমি এনাক্ষী ফ্রম রেডিও ভেনাম আপনাদের জন্য নিয়ে এসেছি ভুরি ভোজ। আজকে আমরা জানবো আমাদের সাথে বাঙালিদের সাথে মাছের কি সম্পর্ক, মাছে ভাতে বাঙালির খাদ্যাভ্যাসে মাছ ভাতের মেলবন্ধনটা ঠিক যেন রবীন্দ্রসঙ্গীত আর হারমোনিয়ামের মতো, একটা ছাড়া অন্যটা বড্ড বেমানান। সেই শুরু থেকে বাঙালির ভাতের সাথে মাছটা বড্ড প্রিয়। ভিন্ন স্বাদের মাছের মধ্য দিয়ে সর্বত্র মেলে বাঙালির পরিচয়। তা ঘটি বাঙালির ইলিশ চিংড়ি দই হোক না কেন, বা দীঘাপুরি বেড়াতে গিয়ে সমুদ্রের ধারে রকমারি মাছ খাওয়াই হোক, বাঙালি সর্বত্র গিয়েই খাবার পাতে সবার প্রথমে মাছই খোঁজে। তাই তো যখনই কোথাও মাছের প্রসঙ্গ ওঠে সবার আগে পাওয়া যায় বাঙালিকেই। ছোট মাছ প্রসঙ্গে বলা যেতেই পারে, আমরা বাঙালিরা পুঁটি, খয়রা, ট্যাংরা এসব দিয়ে রকমারি চচ্চড়ি বানাতেও পড়ব। এমনকি নিরামিষ পদেও বাঙালি মাছের প্রসঙ্গ টানতে ছাড়েনি। একটু গ্রাম বাংলার পুরাতন রান্নার দিকে গেলেই আমরা দেখতে পাই রুই মাছের মাথা দিয়ে পালং শাক, কিংবা পুঁটি মাছ দিয়ে ঝিঙে আলুর তরকারি, অথবা তেলাপিয়া মাছের টক, বা কলা পাতায় মোড়া দই বা ভেটকির ভাপা ইত্যাদি সব নানান পদের রান্না। অন্নপ্রাশন, বিয়েবাড়ি, জন্মদিন কিংবা মৎস্যমুখ যে কোনো ছোট বা বড় অনুষ্ঠানে বাঙালির পাতে মাছ মাছই চাই। সুখে দুঃখে বাঙালি সব সময় মাছকে তার খাবার পাতে পেয়েছে। বরং আরও বলা যায়, বাড়ির সবাই একসাথে বসে মাছ ভাত খাওয়া, বা বর্ষাকালে দল বেঁধে একসাথে গামছা বেঁধে মাছ ধরা, সবকিছুর মধ্যেই বাঙালির উৎসব বলে মনে হয়। মাছের মাথা দিয়ে মুগের ডাল আর মুড়ি ঘন্ট সবেতেই মাছ আমাদের সাথে জড়িয়ে। তাই বলাই যায়, মাছ খাদ্যরসিক বাঙালির কাছে এটা একটা আবেগ। এই পৃথিবীতে বাঙালি যতদিন বেঁচে থাকবে ততদিন তার পাতে মাছ ভাতই থাকবে। এমনই বিভিন্ন রকমের খাবার, তার প্রসঙ্গ এবং ইতিহাস নিয়ে বা টিপস নিয়ে আমরা আপনাদের সাথে থাকবো আমাদের ভুরি ভোজে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, শুনতে থাকুন রেডিও ভেনাম, জেগে ওঠো কলকাতা।